আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখানেই থাকুন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। আমরা আজকে আপনাদের মাঝে কিছু ডিসি সার্কিট নিয়ে হাজির হলাম। সার্কিটগুলোকে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব, কোন সার্কিটটি কোন কাজের জন্য। তো সার্কিটের প্রথম সার্কিটটি যেটি আমার হাতে দেখছেন, এই সার্কিটটি হচ্ছে একটি 12 ভোল্ট সার্কিট, যেটি 12 ভোল্ট ব্যাটারিকে অটো কাট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন এই সার্কিটটি ব্যবহার করে আমরা ব্যাটারিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। তো এই 12 ভোল্ট সার্কিটটি আমি দারাজ থেকে অর্ডার করেছি। তো আমি দ্বিতীয় সার্কিটটি আমার এখন নেব। এটা হচ্ছে একটি টাইমার সার্কিট, যেটা দিয়ে আমি যে কোনো কিছুকে টাইম সেট করে জিনিসটাকে আমরা টাইম মতো অফ অন করতে পারবো। এখন আমি নিচ্ছি একটি আপনার হচ্ছে এটা টেম্পারেচারের সার্কিট, 12 ভোল্ট দিয়ে এটা রান করে। তো এটা দিয়ে ইনকিউবেটর, আপনার রুম টেম্পারেচার, বিভিন্ন কিছু যে টেম্পারেচারগুলো আপনাকে অটোমেটিক নিয়ন্ত্রণ করতে পারবেন, অ্যানালগ পদ্ধতিতে নয়। আচ্ছা, এর পরবর্তীতে আমি নিচ্ছি একটি 5 ভোল্ট একটি এমপ্লিফায়ার, ছোট মিনি যারা সাউন্ড সিস্টেম করার জন্য খুব ইচ্ছুক তাদের জন্য এটি খুব প্রয়োজনীয় একটি সার্কিট। এটা দিয়ে আপনি 5 ভোল্ট আউটপুট দিয়ে একটি সুন্দর একটি মিনি সাউন্ড সিস্টেম তৈরি করতে পারবেন। তো এটিও আমি কালেক্ট করেছি দারাজ থেকে, আউট অফ মার্কেটেও আছে, পাওয়া যায়। তো আরেকটি এখন নিয়ে আসতেছি, এটি হচ্ছে একটি ভোল্টেজ ডিসি ভোল্টেজ আপনার মিটার, ডিসি ভোল্টেজ মিটার। এই মিটারটা দিয়ে আপনি আপনার ব্যাটারি, এটা আপনার হচ্ছে 5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত দেখা যায়। তো এখন যেটি নিয়েছি একটি ব্লুটুথ ডিভাইস সার্কিট, ব্লুটুথ সার্কিট, যেটি দিয়ে আপনি যে কোনো এমপ্লিফায়ার তৈরি করতে গেলে এই সার্কিটটির প্রয়োজন হবে। যদি আপনি কর্ড না করে কর্ডলেস আপনার ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে করেন, তাহলে দেখা গেছে এইটা আর এই ব্লুটুথ যে সার্কিটটা আছে, দুইটা সার্কিটের সমন্বয় আপনি একটা সাউন্ড সিস্টেম তৈরি করার সময় আপনাকে দুটো প্রয়োজন হবে। আচ্ছা, এখন যেটা হাতে নিয়েছি এটি একটি 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি সার্কিট, যেটা লিথিয়াম ব্যাটারিকে প্রোটেক্ট করে এবং 3.7 ব্যাটারিগুলোকে একসাথে করে কানেকশন করার ফলে এখান থেকে 12 ভোল্ট আউটপুট আপনি পাবেন। এটা হচ্ছে 12 ভোল্ট একটি সার্কিট, এটা লিথিয়াম ব্যাটারি সার্কিট। তো এটা হলে আপনার ব্যাটারিগুলোকে সুন্দরভাবে চার্জ করবে এবং আউটপুটটা খুব ভালোভাবে দিবে। তো সেই কারণেই এই সার্কিটটা ইউজ করা হয়। এই সার্কিটটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল এখন পাবেন। এখন যেটা হাতে নিচ্ছি এটা হচ্ছে একটি ছোট চার্জিং মডিউল, এটা হচ্ছে টাইপ সি মডিউল, চার্জিং মডিউল 5 পয়েন্টের যে আপনার ফোনের চার্জার আছে সেটি দিয়ে। এটা আমার দৈনন্দিন জীবনে অনেক কাজে ইউজ করতে পারি আমরা। বাচ্চাদের খেলনা, দেখা গেছে যে কোনো ডিভাইসের মধ্যে যেগুলো আপনার 3.7 ব্যাটারিগুলোতে রান করে, 3.7 ভোল্টেজ বা 4 ভোল্ট 5 ভোল্ট এর মধ্যে রান করে। তো এই সমস্ত কাজে এটা হচ্ছে টাইপ সি আর একটা মাইক্রো ইউএসবি পোর্ট, দুটো দিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি অটো কাট সার্কিট, এটাও 12 ভোল্টের, একটু কম প্রাইজের মধ্যে। প্রথম যে সার্কিটটা দেখাছিলাম ওইটার রেট অনেকটা একটু বেশি, এটার রেটটা কম, কিন্তু এটাও অনেক ভালো একটি সার্কিট, এটা দিয়ে আপনি অটো কাট সেট করতে পারবেন। আচ্ছা, এখন যে সার্কিটটা আমি নিচ্ছি আপনাদের মধ্যে, এটা প্যাকেজিং খুলি নাই, আমি প্যাকেজিংটা খুলে আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে কী আছে। তো এই প্যাকেজটার মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে একটা সার্কিট 12 ভোল্টের, যেটা দিয়ে আপনি একটি ছোটোখাটো একটি আপনার সাউন্ড সিস্টেম তৈরি করতে পারেন, যেটা 12 ভোল্টে রান করে। আমি আগে যে সার্কিটটা দেখাইছি সেই সার্কিটটা হচ্ছে শুধুমাত্র 5 ভোল্টে রান করবে, আর এটা হচ্ছে 12 ভোল্টে রান করবে। 12 ভোল্ট সাউন্ড সিস্টেম তৈরি করতে পারবেন, যেটা 12 ভোল্ট আউটপুট দিলে এই সার্কিটটা থেকে রান করবে। এটা খুব সুন্দর একটি এমপ্লিফায়ার। এটি আমি ব্যবহার করে ইউজ কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে আপনাদের কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। অবশ্য প্রত্যেকটা সার্কিটই আপনাদের দেখাবো। এখন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একটি ডিসি আপনার ভোল্টেজ রেগুলেটর। আমি প্যাকেটটি আনবক্সিং করতেছি, একটু ওয়েট করবেন।
নাইফ দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন হচ্ছে এটাকে খুলে, তো এটার মধ্যে আছে একটি ডিসি ভোল্টেজ রেগুলেটর, যেটি দিয়ে আমি 5 ভোল্ট থেকে শুরু করে 35 পর্যন্ত আপনার ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটা ইউজ করা যাবে, তবে আমি 35 কখনোই বলবো না। আপনি সর্বোচ্চ এটাকে ভালো রাখতে গেলে, জিনিসটা অনেক লং টাইম ব্যবহার করতে চাইলে আমি মানে 12 ভোল্ট থেকে 5 ভোল্ট থেকে 12 থেকে 24 এর মধ্যে সীমাবদ্ধতা থাকলে আমি মনে করি বেটার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আমি প্রত্যেকটি সার্কিট নিয়ে আপনাদের কি কাজে কোন সার্কিটগুলো ইউজ করা যেতে পারে, কিভাবে ইউজ করা যেতে পারে, আমি সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের মধ্যে নেক্সট ভিডিওতে আসব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন সার্কিটটি নিয়ে প্রথম কাজ দেখালে আপনাদের জন্য ভালো হয়। আল্লাহ হাফেজ।